খবরের শিরোনামে হাওড়া জেলার সাঁকরাইল থানার অন্তর্গত হাটগাছা বাসুদেবপুর। এবার অভিযোগ বেআইনিভাবে পুকুর ভরাট, তাও আবার প্রশাসনের নাকের ডগায়। বাসুদেবপুরের হাটগাছা গ্রাম, যা ঝোরহাট গ্রাম পঞ্চায়েতের অধীন, বর্তমানে নামটি উঠে এসেছে জাগো বাংলা সংস্থার কার্যালয়কে নিয়ে। এবার সেখানেই সত্যেন বোস রোডের একেবারে পাশেই বেআইনি পুকুর ভরাট করে নির্মাণ, সেও আবার পার্শ্ববর্তী জমির বাসিন্দাদের বুড়ো আঙুল দেখিয়ে। এটা বিস্কো মোড়ের সামনে এই পুকুরটা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, এই জাস্ট এই সামনে থেকে পুকুরটা ছিল, আস্তে আস্তে ময়লা ফেলে ফেলে কিন্তু একদম ভিতর পর্যন্ত ভরাট করে ফেলেছে। এবং সামনে 3টে, এদিকে 2টো, টোটাল 5টা দোকান হয়ে গেছে। আর এলাকার মহিলারা যেটা বলছেন যে ওপর দিয়ে হাই টেনশন লাইন, এখানে যদি একটা এমার্জেন্সি একটা বিপদ যদি ঘটে, তাহলে এখানে টাইম কলের জল আসে কখনো 1 ঘন্টা, কখনো আধ ঘন্টা, কখনো আরো কম। তাহলে এমার্জেন্সি সময়ে একটা সামান্য আগুনও যদি লেগে যায়, তাহলেও কিন্তু জল দেওয়ার মতো জল পাওয়া যাবে না। আমাদের এইখানটা দিয়ে একটা ঘাট ছিল, সেই ঘাটটাকে বন্ধ করে দিয়েছে। এমনকি এই পাঁচিলটাও দিয়েছিল, পাঁচিলটার ওপর দিয়ে আবার গেটে দোকান করছে। আর আমাদের ওইখানটাতে আমরা বারণ করেছিলাম যে এদিকটা মানে ঘরটা তুলতে না, বিল্ডিংটা, সেই নিয়েও অনেক কিছু হয়েছে। আমরা সুভাষ দাকে সবাই মিলে চিঠিপত্রও দিয়েছি, কিন্তু তাতে কোনো কাজ হয়নি, মানে কোনো কাজই হচ্ছে না। আর লোকই আসে না, এমন আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, গালিগালাজ করে। এমনকি কেউ কিছু বলতে গেলে সঙ্গে সঙ্গে গালাগালি। মেয়েদেরকে কোনো সম্মানই দেয় না, যে একটা মেয়ে কিছু বলছে তাকে একটা সম্মান দিয়ে কথা, ও কিছু করে না। আপনারা পঞ্চায়েতে গিয়েছিলেন? হ্যাঁ, গেছিলাম, দুবার করে সব জমা দেওয়া হয়েছে, তাতেও কোনো কাজ হয়নি। পুকুরটা কোনখানে ছিল? পুকুরটা ওখানে আছে। এমনকি দেখুন, আমার ওইখানটায় খুললে, এখনো পর্যন্ত খুললে ঘাটটা দেখা যাবে। ওইখানটায় আমাদের কলা গাছ পর্যন্ত ছিল, কলা গাছ। এই কলা গাছগুলোকে, মানে কলা সমেত গাছগুলোকে পুরো কেটে কেটে মুড়িয়ে দেয়। তাতেও যদি আমরা কিছু বলতে যাই, তাতেও গালিগালাজ। আমি যে বলছি পঞ্চায়েত প্রধান কিচ্ছু করে না, কিচ্ছু করে না। আমরা দুবার ধরে যাচ্ছি, সব লিখিত দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনকি আমরা ওখানে পুকুরে বাসন মাজা, কাপড় কাচা সবই করা হয়েছে। আমাদের এইখানটা পিলার, এখানে মেন পিলার থেকে দেখুন প্রায় 6 ফুট, আরো রড বার করা আছে এগোবার জন্য। এরা এইভাবে পুকুরগুলো অদৃশ্যভাবে আস্তে আস্তে নিজেরা দখল করার চেষ্টা করছে। এবং যারা এই দুষ্কর্ম করছে তাদেরকে আমরা সাবধান করছি, প্রশাসনিককে অনুরোধ করছি, এদেরকে এই জায়গাগুলোকে বিরুদ্ধে এদেরকে স্টেপ নিন এবং এগুলোকে ডিস্ট্রয় করার চেষ্টা করুন। পুকুরকে বাঁচিয়ে রাখতে হবে, নাহলে জল নিকাশি বন্দোবস্ত আমাদের বন্ধ হয়ে যাবে। বেআইনিভাবে কোনো কাজ করা যাবে না, সবকিছু এখন আইন মেনে করতে হবে। কারণ এখানে একটা জলাশয় বুঝিয়ে দিয়ে দোকান করা হচ্ছে, আর এটা একটা ছোট্ট পাড়ার মধ্যে যে কোনোভাবে যে কোনো দোকান করা যায় না। এখানে সবার অনুমতি নিয়ে সবকিছু করতে হবে। আচ্ছা, আপনারা কি জানেন এটা কিসের দোকান? আমরা কিছু জানি না, শুধু দোকান ঘর নতুন তৈরি হয়েছে সেটাই জানি। আচ্ছা, আপনারা কি পঞ্চায়েতে এটা নিয়ে কমপ্লেন জানিয়েছিলেন? তো অবশ্যই জানিয়েছি, সবাই মিলে জানিয়েছি, কিন্তু তাও শুধু পঞ্চায়েতে কেন, এখানে নেতাদের কাছেও যাওয়া হয়েছে, কোনো উত্তরও দেয়নি, কিছু না। এটা অ্যাকচুয়ালি পুকুরের পা, এটা মনে হচ্ছে পুকুরের পাড়ের ওপর কি করে এইরকম ভাবে পাঁচিল তুলে একটা দোকান করা সম্ভব? একটা মানে দুটো দোকান দুটো দোকান করেছে।